নমস্কার, মানসী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা রেসিপি। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো আলু পেঁপের নিরামিষ ডালনা। এটা একেবারে অল্প খরচে অল্প সময়ে বানানো যায়। তো আলু পেঁপে নিরামিষ ডালনা বানানোর জন্য আমি পেঁপে আর আলু একসঙ্গে কেটে ধুয়ে নিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো আমি এটা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তো আমি এটা রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তো তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিলাম। এবার কেটে ধুয়ে রাখা আলু পেঁপে আমি তেলের মধ্যে দিয়ে দেব। সব দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দু তিন মিনিট মতো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি ছোলার ডাল দেব। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে সেদ্ধ করার জন্য। আমি ওর সঙ্গে দিয়ে দিলাম পেঁপে আর আলুর সঙ্গে, যাতে একসঙ্গে সেদ্ধ হয়ে আসে আর পেঁপে আলুটা ভাজাও হয়ে যায় তাড়াতাড়ি। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো ঢাকা খুলে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। তো ঢাকা দিয়ে ভাজলে পরে সেদ্ধটা একটু ভালো তাড়াতাড়ি হয়ে আসবে, বেশি দেরি হতে হবে না। আর ভাজা না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে, সেই কারণে আমি ঢাকা দেব আর ভেজে নেব। আমার একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে, কিছুটা পরিমাণে পেঁপে সেদ্ধও হয়ে যাবে। যদিও পেঁপেটা সেদ্ধ হতে অনেকখানা সময় লাগে, সেই কারণে আমি ঢাকা চাপা দিয়ে ভাজাটা করে নেব। তো পেঁপে আলু ভাজা হয়ে গেছে, অনেকটা সেদ্ধও হয়ে এসেছে কিছুটা পরিমাণে। তো যাই হোক, এবার আমি নামিয়ে নেব। তো সম্পূর্ণ আলু পেঁপে আমি নামিয়ে নিয়েছি। ওই তেলেই আমি সাদা জিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য, আর টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালোভাবে একটু আমি মিশিয়ে নেব টমেটো, কাঁচা লঙ্কা আর তেলের সঙ্গে। সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটা আনার জন্য, আর পরিমাণ মতো হলুদ দিয়েছি। আমি এই রান্নাটাতে পেঁপে রান্নায় বেশি ঝালটা ভালো লাগবে না, যার কারণে আমি বেশি ঝাল দিলাম না। আর স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। চিনিটা আপনারা না দিলে নাও দিতে পারেন, তবে নিরামিষ রান্না চিনি না দিলে স্বাদটা ভালো আসবে না। বেটে রেখেছিলাম আদা আর জিরে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। আমি এই রান্নাটাতে এমন বেশি মশলা দেব না, সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, আর স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিয়েছি। যদিও ভাজার সময় আমি তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, সেটা খেয়াল রেখে আমি লবণটা দিয়েছি। মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। গ্রেভিটা দেখতে কত সুন্দর হয়েছে। ভেজে রাখা আলু আর পেঁপে আমি দিয়ে দিলাম গ্রেভির সঙ্গে। এবার ভালোভাবে 2 মিনিট মতো আমি ভেজে নেব। 2 মিনিট মতো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি আমি। জলের পরিমাণে আমি একটু বেশি দিচ্ছি, কারণ আমি উনানে রান্না করছি। উনানে রান্না করলে জলটা একটু বেশি দিতে হয়। আপনারা যদি গ্যাসে রান্না করেন তো এতটা জল লাগবে না। আর যদিও পেঁপেটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, তার জন্য জলটা আমি অনেকটা বেশি দিয়েছি। সঙ্গে আলু ছোলার ডাল দেওয়া আছে, জল বেশি হয়ে গেলেও অসুবিধা নেই, অনেকটা টেনে নেবে। তো যাই হোক, আমার সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপে। অনেকটা টাইম নিয়ে আমি রেখেছিলাম ঢাকা দিয়ে।
তো সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন ঝোল অনেকটা মরে গেছে। এর বেশি আর রাখবো না আমি, তাহলে কিচ্ছু ঝোল থাকবে না। এই যেটুকু আছে এটুকু একেবারে টেনে নেবে, শুকনো শুকনো হয়ে যাবে। তো এবার আমি সামান্য পরিমাণের ঘি দিয়ে দেব। তো আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছি। আপনারা যদি ঘি গরম মশলা না পছন্দ করেন তো দেবেন না, আর আমার ভালো লাগে সেই কারণে আমি দিয়েছি। তো এই রেসিপিটা একদম দুর্দান্ত হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি আপনাদের যদি খুবই ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক করবেন।